বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরা আজকে আপনাদের বছরের প্রথম সর্ষে ফুল দেখাতে নিয়ে এসেছি। আমরা এখন আছি নাটোর সদর উপজেলার একটি গ্রামে। আমরা বাংলাদেশি ফুড সিক্রেট চ্যানেলের জন্য এখানে এসেছি। আমরা শীত উপলক্ষে আমাদের চ্যানেলে পিঠা উৎসব করব। তো সেই পিঠা উৎসব করার জন্য আমরা এখানে এসেছি গুড় সংগ্রহ করতে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে গুড় তৈরির প্রসেসটা এখানে দেখাবো, কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করা হয় সেটা, এবং একদম 100% পিওর গুড় সংগ্রহ করার জন্যই আমরা এখানে এসেছি। বছরের প্রথম সর্ষে এবং সর্ষে ফুল আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বাংলাদেশটা পার্থক্য করলে অনেক কিছুই করা যায়, আবার যদি আপনি পার্থক্য না করতে চান তাহলে আমার মনে হয় না এক একটা এলাকার থেকে আরেকটা এলাকায় খুব বেশি পার্থক্য আছে। মানুষের কথার সেন্ট এবং কিছু কিছু জিনিস ছাড়া আমার মনে হয় পুরো রূপসী বাংলা একই রকম। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো এখন তো নভেম্বর, শেষ নভেম্বরেই সর্ষে ফুল দেখতে পেয়ে থামলাম এখানে একটু দেখার জন্য এবং আমাদের চ্যানেলের দর্শকদের দেখানোর জন্য। এটা হচ্ছে একটা শ্যালো মেশিন, এটা দিয়ে সেচ দেওয়া হয়। যদি ভুল না করে থাকি এখানে খুব সম্ভবত একটা এই যে এখানে ওরা এই শ্যালো মেশিনটা সেট করে, এখান থেকে এটা হচ্ছে একটা পাইপ যেটা মাটির অনেক গভীরে চলে গেছে, এখান থেকে শ্যালো মেশিনটা সংযোগ করে তারপরে যুক্ত করে। আরেকটা জিনিস যেটা আমি এতক্ষণ হাঁপাচ্ছিলাম, আসলে অনেকখানি রাস্তা দৌড়ে এসেছি। দেখুন গাছ, এই গাছটা কিন্তু ক্ষেতের মাঝখানে। দেখুন ক্ষেতের মাঝখানে অনেকগুলো আম গাছ। এটা আসলে একটা সুন্দর একটা আইডিয়া। দেখুন আশেপাশে কিন্তু অন্য ওই ফসলের কিন্তু কোনো ক্ষতি এখানে হয়নি। এই যে দেখুন আশেপাশে কোনো কৃষক উপস্থিত নেই, তাহলে আমি জিজ্ঞেস করতাম যে আসলে এটা কি আমের জাত। মাশাআল্লাহ, দেশটা আসলে খুবই অপরূপ, খুবই সুন্দর একটা দেশ আমাদের। আর শীতে সেই রূপটা আমার মনে হয় যেন ওই কোনো এক কবির মুখে শুনেছিলাম যে কিশোরী যখন গোসল সেরে আসে বা স্নান সেরে আসে তখন তার মধ্যে নাকি একটা স্নিগ্ধ ভাব ছড়িয়ে পড়ে। তো সেই ভাবটা আমার মনে হয় শীতেও আমাদের দেশের সেই স্নিগ্ধ ভাবটা ফুটে ওঠে।
তো আপনাদের ইনশাআল্লাহ গুড় তৈরির প্রসেসটা কালকে দেখাবার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন বাংলাদেশি ফুড সিক্রেটের। আজকের মতো যাচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।